উপস্থিত তরিকতপন্থী মা ও বোনেরা এবং বাইরের যেসব বাপেরা এবং ভাইয়েরা বা মাদ্রাসা মাসিমিয়ার ছাত্ররা আছে, সবাইকে আমার মোবারক, আসসালামু আলাইকুম। এখন সারা বাংলা জুড়ে এসআইআর চলছে। সেই আবহাওয়ায়ও যে আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আপনাদের প্রত্যেকে যে যে উদ্দেশ্য এসেছেন সেই মকসুদ আল্লাহ পাক পূর্ণ করে দেন। আজকের কিছু কথা আপনাদের সামনে আলোচনা রাখি। প্রত্যেকে সবকে পরিপূর্ণভাবে খেয়াল রেখে দেবে। সবকে খেয়াল না রাখলে কিন্তু নিসবত পাবে না, ফয়েজ পাবে না। প্রয়োজন পড়ে চোখ বুঝিয়ে সবকে খেয়াল করে বসে থাকো। আমরা আলোচনার পূর্বে ছোট্ট একটা দুটো কথা বলে নিয়ে নেই। দেখবে মাছি সব থেকে নোংরা জায়গায় গিয়ে বেশি করে বসে। যত নোংরা জায়গা হবে মাছি তত সেখানে গিয়ে বসবে, মন 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 করে বসবে। কিন্তু মৌমাছি কোনো সময় নোংরা জায়গায় যায় না। সমাজের দিকে তাকিয়ে দেখবে যে মহিলাগুলো বেশি নোংরা, যত চ্যাংড়া ছেলে সব সেখানে গিয়ে তার পেছনে ওই মাছির মতন বন বন ঘুরতে থাকবে। যে মহিলাগুলো যাদের চরিত্র ভালো তাদের ধারে বাড়ে এইসব ধরনের চ্যাংড়া যাবে না। আপনারা যদি আপনাদের চরিত্রকে সংশোধন না করেন, সংযম না করেন, তাই ওই নোংরা আকৃতির মতন হয়ে থাকবে। দিন শেষে কি হবে? এই মহিলাগুলো যারা অসৎ, খারাপ, অসভ্য, দুনিয়ায় কিছুদিন হয়তো আনন্দ ফুর্তি করে, কিন্তু কোনো বেটা ছেলেকে যদি বলা হয় ওই মেয়েটাকে বিয়ে করার কথা, বলছে না ও মেয়ের বিয়ে করবো না, ও ভালো না। তাকে নিয়ে ফুর্তি করার বেলা আছে, কিন্তু বিয়ে এবার সংসার করবে না। তাহলে আপনারা যদি মনে করেন যে আপনাদের চরিত্রকে সংশোধন করবেন, ভালো করবেন, তাহলে দেখা যাবে আল্লাহ পাক আপনাদের উপরে রাজি হয়ে যাবে। পাশাপাশি ভালো জায়গায়, ভালো পরিবেশে, ভালো আল্লাহওয়ালা বংশ, ভালো আল্লাহওয়ালা সন্তানের সঙ্গে আপনাদের বিবাহ হয়ে আপনারা সুখী হবেন। এবং আপনারা নিয়ত রাখুন যে আমাদের যারা মেয়ে আছে, মেয়ে জন্মাবে, তাদেরকে আমরা চরিত্রবান করে তৈরি করব। তা না হলে সমাজ কলুষিত হয়ে যাবে, তার দোষ আমাদের ঘাড়ে পড়বে। আজ আসুন, আমাদের বর্তমানের অবস্থায় দেখা যাচ্ছে ইবাদতের অবস্থা মানুষ মেলানো যাচ্ছে না। নামাজি আছে, আল্লাহওয়ালা নামাজি মিলছে না। কিন্তু সাহাবা পিরিয়ডে বা তারপরে তাবিন, তাবিন, আইমায়ে মুজতাহিদিনদের যুগে, সে সময় শুধু পুরুষ তো পুরুষ, নারীরা পর্যন্ত জবরদস্ত আল্লাহর ওলি ছিল। আমল ছিল তাদের, এলমও ছিল, আমলও ছিল। আজকের আমল উঠে গেছে। আমল উঠে যাওয়ার পরে আজ এই অবস্থা খারাপ হয়ে গেছে। আসুন, সাহাবা পিরিয়ডের পরে তাবিনদের পিরিয়ড, সেই তাবিনদের পিরিয়ডে একজন মহিয়সী মহিলা ছিল যার নাম ছিল রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি। শুনেছেন আপনারা সব। যে রাবেয়া বসরি
রহমতুল্লাহ আলাইহি গরিব মানুষ ছিল, বাপ অসহায় গরিব মানুষ। বাপের 4টে মেয়ে ছিল। আরবি ভাষাভাষী এলাকা, আমাদের যেমন বাংলা ভাষাভাষী এলাকা। আরবিতে ওয়াহিদুন, ইসনাইনি, আরবায়া, এই আরবায়া 4 থেকে রাবিয়া করা হয়েছে। ওনার যখন ইতিহাস এসেছে, যখন ওনার আবার ওনার মায়ের আবার প্রসব বেদনা চাগিয়ে 4র্থবারে, তো আমাদের দেশে যদি পরপর 3টে মেয়ে থাকে, তাহলে আমি দেখেছি বহু মুরিদ এসে আমার কাছে বলছে, কারো একটা মেয়ে হওয়ার পরে বলছে হুজুর দোয়া করেন আমার ছেলে সন্তান হয়। আমি তাদেরকে বলি, ছেলে সন্তান না, বলো নেক সন্তান হোক, ছেলে হোক মেয়ে হোক, নেক সন্তান হোক। যদি ছেলে সন্তান হয়ে আর জুলুম অত্যাচার করে ফাতনা করে, তাহলে সেও তো জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবে। নেক সন্তানের জন্য দোয়া করো, আল্লাহ নেক সন্তান ছেলেদের মেয়েদের যা দেখ দেবে। আজ আছেন রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি, বসরা শহরে ওনার বাড়ি। চতুর্থবারে ওনার মা যখন সন্তান প্রসব করবে, সেই সময় বসরা শহরে দুর্ভিক্ষ দেখা দেয়। আমাদেরও আগেকার এলাকায় দুর্ভিক্ষ ছিল। অনেক মায়েরা যারা বয়স্ক মানুষ তারা দেখবে সেই 70-75 সালের সময়, সে 70-72 সময় সে মাইলো, ভুট্টা, জব, আটা, পায়েস করে খেয়েছে সব। সংসারে তেল নেই, প্রসব বেদনা চাগিয়ে চলে, তেল নেই, যে একটা মা অন্ধকার দূর হবে। ওনার স্বামীকে বললেন, দেখো দিন পাশের বাড়ি কারো কারো তেল আনার পর, তখন তো আমাদের মতন লম্প ছিল না, প্রদীপ ছিল, মাটির প্রদীপ। তো তেল চাচি গেছে, কেউ কোনো ব্যক্তি তেল দিচ্ছে না। খাদ্য তো নেই, তেল পর্যন্ত মিলছে না। মনের দুঃখে স্ত্রীকে এসে বললো, দেখো তেল কোথায় মিলছে না। আর গরিব মানুষ বলে, ধনী মানুষ হলে তার বলে অনেক মানুষ সেখানে সাহায্য করতে পারবে, কিন্তু গরিব মানুষ বলে কেউ সাহায্য করবে না। তো সন্ধ্যের পরে কি আর করবে, নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদা করছে, আল্লাহ তুমি রহমানুর রহিম, আমার তো 3টে মেয়ে, আবার আর কি সন্তান হবে জানি না, আল্লাহ পাক তুমি জানো, তারা নেক সন্তান দাও। আর এই পরিস্থিতি আমি কি করব, আমাকে জানো। এই অবস্থায় উনি ঘুমিয়ে পড়লেন। দেখা গেছে স্বপ্ন দেখলেন। স্বপ্ন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলছে, এই অমুক শোনো, তোমার এই একটা মেয়ে সন্তান জন্মাবে, তার নাম রেখো রাবেয়া। আর বসরা শহরের বলি তাকে বলা হয়েছে বসরি বলা হয়েছে, তার নাম রেখো রাবেয়া। তা তোমার তো আর্থিক অবস্থা খুব খারাপ, তা তুমি এই বসরা শহরে সকালবেলা উঠে আমিরের কাছে যাবে, গিয়ে আমিরকে বলবে, তুমি তো প্রত্যেক দিন রাত্রি 100 বার করে দরুদ শরীফ পড়ো, আর শুক্রবারে করে 400 বার দরুদ শরীফ পড়ো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিয়ে গেছে, তুমি এই সপ্তাহে 400 বার দরুদ শরীফ পড়োনি শুক্রবারে, তাই সেই কারণে তুমি 400 দিরহাম সকালবেলা 400 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিয়ে দেবে। ওনার ঘুম ভেঙে গেল। তাহলে কত গার্জেন, বাপও কত ভালো, কত তাপস প্রবণ গার্জেন, যে স্ত্রী প্রসব বেদনায় কষ্ট পাচ্ছে, উনি সেই সময় এখানে স্বপ্ন না বলা হয়েছে, কাস্ট ছিল। তা সেই অবস্থায় উনি সকাল হলেন, হওয়ার পরে একজন ব্যক্তিকে একটা চিঠি লিখে দিলেন বসরা শহর। সেই বসরার আমির ছিল তখন, তার নাম ছিল ঈসা। চিঠিতে এইটুকু লিখে দিলেন যে আপনি প্রত্যেক দিনে রাত্রে শোবার সময় 100 বার দরুদ শরীফ পড়েন, শুক্রবারে 400 বার দরুদ শরীফ পড়েন, কিন্তু আপনি এই শুক্রবার পড়েননি কেন? এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম হলো আপনি 400 দিরহাম সকালবেলা গরিবদের দান করে দেন। উনি হঠাৎ খেয়াল করলেন, তাই তো আমরা এই সপ্তাহে তো আমার দরুদ শরীফ পড়া হয়নি কাজের চাপে। সকালবেলা 400 দিরহাম দান করলেন, এবং সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন চিঠি কে লিখেছে। বলছে বসরা একটা গরিব মানুষ,
সেইটি স্বপ্ন দেখেছে, সেইটি লিখিত। এটা স্বপ্ন না, এটা কাশ। উনি বললেন ঠিক আছে, সময় যদি হয়, তাকে কিছু টাকা পয়সা দিলেন, আপনি সেখানে দিয়ে দেন, আর উনি আরও 400 দিলাম এক জায়গায় জমা করে রেখে, প্রয়োজন পড়ে আমি সেখানে গিয়ে পৌঁছে দেবো, নিজে হেঁটে গিয়ে পৌঁছে দিয়ে দেবো। পরে ওনার সঙ্গে, ওনার আব্বার সঙ্গে দেখা করে 400 দিরাম দিয়ে বললেন যে আপনার যদি কোনো প্রয়োজন পড়ে আপনি আমাকে জানাবেন, যেহেতু আপনি এত মহিষী মানুষ, আল্লাহ আপনাকে এত সম্মান ইজ্জত দিয়েছে যে আমি 400 বার দরুদের পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জানিয়ে দিয়ে গেছে। তা আপনার যদি কোনো সুবিধা অসুবিধা আমাকে জানাবেন, আমি যতটা পারি সাহায্য সহযোগিতা করে দেবো। তাহলে এই রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি, ইনি তাপস প্রবর সারা বিশ্বের বুকে যত আলেম ওলামারা আছে সবাই কিন্তু রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি চেনে, জানে, নাম শুনেছে। ইনিও কিন্তু, ওনার মুর্শিদ ছিল হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। ওনার মুর্শিদ ছিল হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। সেই সময় মজলিসে পুরুষ এবং স্ত্রী একসঙ্গে আসতো। যেমন আমাদের সৌদি আরবে যারা হজ করতে যায়, দেখবে পুরুষ স্ত্রী একসঙ্গে হজ করতে যায়, তওয়াফও করে একসঙ্গে। কিন্তু ওখানে আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে এমন থাকে যে মানুষের আর যৌন চাহিদা, যৌন ক্ষুধা, যৌন উত্তেজনা থাকে না। আজকে তো মানুষই নোংরাম পর্যায়ে বেশি হয়ে গেছে, যৌন ক্ষুধা, যৌন উত্তেজনা বেশি হয়ে গেছে, যার জন্য আজকে দেখা যাচ্ছে পুরুষ স্ত্রীকে এক জায়গায় আনা সম্ভব নয়। তবু আল্লাহ লাখ শুকরিয়া, সেই দিকে লক্ষ্য রেখে আমি চেষ্টা করেছি যে আমরা তো মাসে একটা দিন করে যদি আপনাদের এক জায়গায় করতে পারি, কিছু আমরা আলোচনা রাখতে পারবো। তাই হাসান বসরি রহমতুল্লাহর কাছে রাবিয়া বসরি রহমতুল্লাহ আসতেন, এবং হাসান বসরি রহমতুল্লাহ শুক্রবার করে, প্রত্যেক শুক্রবার জুম্মার দিন করে জুম্মার নামাজের পরে অনুষ্ঠান ডাকতেন। কখনো কখনো দেখা গেছে রাবিয়া বসরি রহমতুল্লাহ সেই মজলিসে আসতেন না, মেয়েদের অনেক অসুবিধা থাকতে পারে। তো হাসান বসরি রহমতুল্লাহ বলছেন আজ আমি আলোচনা করবো না, কারণ রাবিয়া নেই। তখন অনেক মুরিদ জিজ্ঞেস করতেন, রাবিয়া তো একটা মহিলা, তা আপনি, আমরা এতটা রয়েছি আমাদের পছন্দ হচ্ছে না। বলছে দেখো, আমি হাতির জন্য শরবত যে তৈরি করেছি, সেই শরবতটাকে আমি পিঁপড়ের গালে ফেলে দেব? রাবিয়া এমন হাসতি বুজুর্গ ছিল যে আমার এই ইশক, আমার এই প্রেম, আমার এই কথাবার্তা রাবিয়া ছাড়া কারোর বোঝার ক্ষমতা ছিল না। প্রথম জীবনে এই রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি দেখা গেছে উনি সেই সময় দুর্ভিক্ষ দেখা দেয়, যখন ওনার 4-5 বছর বয়স। সেই দুর্ভিক্ষর সময় এত দুর্ভিক্ষ যে মানুষ কিছুই খেতে পায় না। ওনার বড় 3টে বোন ছিল, 3টে বোন নিরুদ্দেশ হারিয়ে গেল, কোথায় চলে গেল কেউ বুঝতে পারলো না। মানুষ তখন মেয়েদের, ছেলেদের নিয়ে ধরে ধরে বিক্রি করে দিয়ে দিত, যা পয়সা পায় বাঁচার জন্য। 3টে বোনের কোনো খবর নেই। রাতের অন্ধকারে কিছু গুন্ডা মোস্তান এসে রাবিয়া বসরি রহমতুল্লাহকে চুরি করে নিয়ে একজনের কাছে বিক্রি করে দিল, সেখানে দাসী বৃত্তি করে। সারাদিন উনি দাসী বৃত্তি করে, আর রাতে সমস্ত রাত ধরে নফল নামাজ পড়ে আর কোরআন তেলাওয়াত করে। এই সমস্ত রাত ধরে নফল নামাজ এবং কোরআন তেলাওয়াত। তখন কাদরিয়া চিশতিয়া তরিকার উৎপত্তি বা তরিকায় মোহাম্মদী, ওই সময় এই অবস্থা ছিল। বেশি বেশি নফল নামাজ পড়া, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কিন্তু আজকের নকশবন্দি মোজাদ্দেদি বা মোজাদ্দেদ তরিকা উৎপত্তি হয়েছে, এখন 24টা ঘন্টা জিকির, জিকির সর্বোত্তম পদ্ধতি বলা হয়েছে। কিন্তু ওই সময় ছিল। এছাড়া রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি করতেন কি, উনি তখন শামা গান গেতেন, ভক্তিমূলক গজল গান গেতেন। তার পরবর্তীকালে উনি এটা ছেড়ে দিলেন, দিয়ে কি করলেন, বেশি জিকির এবং মোরাকাবায় মশগুল থাকলেন। তাহলে প্রথম অবস্থায় উনি শামা গান গেতেন, শেষ সময়ের দিন সর্বসময় আল্লাহ পাকের জিকির, তসবিহ এবং মোরাকাবায় মশগুল থাকতেন। আজকের আমাদের দেশে আসুন, দেখা যাচ্ছে মেয়েরা বিভিন্ন মজলিসে গজল কেরাত বলছে, বড় বড় যুবতী মেয়েরা। এটা তো শরিয়াতের কঠোরতম নিষেধ। গার্জেনরাও কিছু বলছেন, তাতে অনেক বেলেল্লাপনা ঘটছে, অনেক খারাপিয়াত ঘটে যাচ্ছে। বহু এলাকার দিকে নজর রেখে দেবে, কান রেখে দেবে, দেখবে বহু কিছু খারাপ ঘটছে। আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুক, যেন আমরা আমাদের যুবতী মেয়েদেরকে এইরূপ ধরনের
স্টেজে না তুলি। আর আমাদের মোজাদের তরিকায় বলা হয়েছে যে গজল পর্যন্ত নিষেধ করা হয়েছে। কারণ গজলের যে সুর, গজলের যে মানে, সেই দিকে যদি মানুষের মন একবার আকৃষ্ট হয়ে যায়, তাহলে দেখা যাবে আল্লাহ স্মরণ সে ভুলে যাবে। আপনারা দেখবেন যদি কোন বাড়ির পাশে কোনো জায়গায় গজল হয় মিলাতে, যখন সেই গজলের দিকে আপনি মন দেবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার জেকেটা ভুলে গেছে। তাই এই জন্যই তো আমাদের তরিকায় বলা হয়েছে যে গজল পর্যন্ত নিষেধ আছে। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহ জীবনে বিবাহ করেনি, শুধু আল্লাহর প্রেমে, আল্লাহর এশকে জীবনে কোনোদিন বিবাহ শাদী করিনি। হাসান বসরি রহমাতুল্লাহ জিজ্ঞেস করছেন, রাবেয়া তুমি বিবাহ করো না কেন? বলছে রাবেয়া কি বিবাহ করবে? রাবেয়ার কি শরীর মন আছে? সমস্ত কিছুকে আল্লাহর সঙ্গে উৎসর্গ করে দিয়ে দিয়েছে। রাবেয়ার নিজস্ব বলে আর কিছু নেই, তা রাবেয়া কেন বিবাহ করতে যাবে? আল্লাহ ওলি মানুষ তখন তৈরি হতো, মেয়েরা তৈরি হতো। আজকের মানুষ ভুলে গেছে কেন? আমরা দুনিয়ায় মশগুল হয়ে গেছি। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহ নিজে একা হজ পাকে যাচ্ছেন, তা গাধার পিঠে চড়ে যাচ্ছেন। আমাদের মধ্যে তখন পেলেন নেই, গাধার পিঠে চড়ে যাচ্ছেন। রাস্তার মাথায় দেখা যাচ্ছে গাধারা মারা গেছে। এখন দল যাচ্ছে, কাফেলা যাচ্ছে সব হজ পাকে করতে, উনিও সেই কাফেলার দলে যাচ্ছেন। গাধারা রাস্তার মাথায় মারা গেছে, উনি আল্লাহ কাছে দোয়া করেন, আল্লাহ পাক এই অদবের জন্য তোমার এত দুঃখ লাগলো না যে আমার এই গাধারা মরে গেল? অনেকে বলছে আসুন আমাদের গাধা করে আমরা নিয়ে যাচ্ছি। বলছে না, আমি তোমরা তোমাদের মতন যাও, আমি দেখি আল্লাহ পাক আমার কি ফয়সালা করে। আল্লাহকে বলছেন, আল্লাহ আমার এই গাধারা মরে গেল, তো আমি হজে যাবো কি করে? আমি তো তোমার প্রেমে যাচ্ছি, তা তুমি আর কত বিড়ম্বনা আমাকে দেবে, কত কষ্ট দেবে? আর দোয়া করার পরে চেয়ে দেখলেন যে ওনার গাধা জীবিত হয়ে গেছে। ঐতিহাসিকরা বলছে সেই গাধাটা আর বহুদিন জীবিত ছিল। উনি সেই গাধার পিঠে চড়ে আবার হজ পাকে চলে গেলেন। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহ, যিনি বলখের বাদশাহ ছিলেন, সেই বাদশাহী ছেড়ে দিয়ে উনি আল্লাহর ওলি হয়ে গেলেন। ইব্রাহিম বিন আদম উনি ওনার বাড়ি থেকে নিয়ত করেছেন হজ পাকে যাওয়া। আমাদের মতন এখন না, সেই সময় আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক কেমন এক পা করে কাবার দিকে হেঁটে যায় আর 2 রাকাত করে নামাজ পড়ে, আবার এক পা যায় আবার 2 রাকাত করে নামাজ পড়ে। এইভাবে চলে চলে 14 বছর লেগেছিল কাবা শরীফে পৌঁছতে। তার আগে উনি কাবা শরীফে গিয়েছেন, গিয়ে সেই কাবার পাশে গিয়ে দেখলেন যে কাবা ঘর তো এখানে নেই, এই জায়গায় তো কাবা থাকার কথা, লোকজন আসলে কাবাটা কোথায়? তাকে দেখলেন একটা বৃদ্ধা মহিলা হাতে একটা লাঠি ধরে টুকটুক করে এগিয়ে আসছে দূর থেকে, আর কাবা শরীফ তার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আহ্বান করে তাকে নিয়ে আসার জন্য কাবার কাছে। কাবা জায়গায় এসে পৌঁছালেন, রাবেয়া বসরি কাবা তোয়াফ করলেন। তাহলে দেখুন, উনি কাবার কাছে গিয়ে ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আল্লাহ কাছে দোয়া করলেন, আল্লাহ পাক কাবা কোথায় গেল? আল্লাহ পাক এলহাম দিলেন, এই ইব্রাহিম বিন আদম তুমি তাকিয়ে দেখো, আমার এক দুর্বল আবেদি সে আর হেঁটে আসতে পারে না, আমি তাই কাবাকে তার কাছে পাঠিয়ে দিয়েছি। কাবা তুমি তাকে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে তোমার জায়গায় নিয়ে হাজির করে দাও, যেন সে কাবা দেখে মনের জোর ফিরে এসে আগে দ্রুত গতি এগিয়ে আসতে পারে। তার হাঁটার ক্ষমতা নেই, যে এই তো কাবা এসে গেছে কাছাকাছি, আমি আর একটু গেলে হবে। কাবা আরও পিছিয়ে যাচ্ছে, উনি আরও একটু জোরে যাচ্ছে। এই অবস্থায় ওনাকে কাবাকে হাজির করে দেন আল্লাহ। আলী ফারমেদি রহমাতুল্লাহ আলাইহ, তখনকার সময় সব আল্লাহর ওলি ছিল, এখন তার নেই। এখন মাদ্রাসা শিক্ষা করে আলেম তৈরি হচ্ছে, ওলি তৈরি হয় না।
এখন এরা অলি কার জাতি চায় না, এরা অলি বিরোধী আলেম তৈরি হচ্ছে। তখন একটা মানুষ মাদ্রাসা শিক্ষা অর্জন করলে সে আমরা অলি খুঁজতো যে বায়াত হওয়ার জন্য। আর যদি কেউ মাদ্রাসা শিক্ষা না অর্জন করতো সে অলি খুঁজতো বায়াত হওয়ার জন্য। এখন মাদ্রাসা শিক্ষা করলে তা তো বায়াত হবেই না। তারা পরিষ্কার বলছে আমার বায়াত হবো কেন, আমি তো আলেম শিখেছি, আমি কি কম শিখেছি? তা আলী ফারমেদি রহমতুল্লাহ আলাই হসপাকে যাবেন, হেঁটে হেঁটে যাবেন, বাড়ি থেকে দেখলাম যদি হেঁটে হেঁটে যাই তাহলে আমার পাটা তো আগে যাবে। আল্লাহ প্রেমিক মানুষ দেখেন, তাই আমি হামাগুড়িতে যদি যাই তাহলে আমার পা আগে যাবে না। তাই হামাগুড়ি দিয়ে 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 দেখা যাচ্ছে 7 বছর লেগেছে নাকি হজ কাবা শরীফে পৌঁছতে। গিয়ে সেখানে দেখছেন আল্লাহ পাকে গায়েবী একটা আওয়াজ দিয়েছে যে হে রাবেয়া, তোমার যদি কোনো অসুবিধে হয় তাহলে আমি কি তোমাকে কিছু পাঠিয়ে দিয়ে দেবো? উনি বলছেন আল্লাহ পাক আমি দরিদ্রতা চাই, দরিদ্রতা থাক, তুমি আমার কাছে থাকো। ফারমেদি রহমতুল্লাহ বলছেন আমি দেখলাম যে যে আওয়াজটা এলহাম আসলো সেই আওয়াজটা রাবেয়ার নামে আসলো। কে সেই মহিলা? তদন্ত করে দেখলেন একটা বৃদ্ধা মহিলা লাঠি ধরে ধরে আসছে। তার সম্মানাতে আল্লাহ পাক গায়েব থেকে এলহাম দিচ্ছেন। এবং সেই সময় যত সে কাবা শরীফ চত্বরে যত আল্লাহর ওলি মানুষ ছিল সবাই সেই এলহামগুলো শুনছে, কারণ তখন সব আল্লাহর ওলি মানুষ ছিল। আর এখন তো 2 কাঠা জমি বেঁচে 1 কাঠা জমি বেঁচে সোজা প্লেনে সাং করে উমরায় যাচ্ছে যে হজ করে বাড়ি আসতে আমি হাজি সাহেব হয়ে গেছে। তখন তারা আল্লাহর ওলি মানুষ যেত। আমরা কত বড় আল্লাহওয়ালা এবং তাকওয়া পরহেজগারী রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাই। সেই ব্যক্তি যখন কিনে নিয়ে তাকে কাজ করায়, উনি চিন্তা ভাবনা করলেন যে রাত্রিতে আমি ইবাদত করি, তা আল্লাহ আমার এমন একটা সুযোগ হলো না আমি 24টা ঘন্টা আল্লাহর ইবাদত করতে পারবো। একদিন উনি পালিয়ে গেলেন, মনিবির বাড়ি থেকে পালিয়ে গেলেন। রাস্তায় যাবার সময় পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। আল্লাহ কাছে কাঁটা কাটা করলেন, আল্লাহ পাক ছিল তো এক জায়গায়, সেখান থেকে দূর ভাত পাতুম, বহুদিন পরিশ্রম করে দূর খেতে পারতুম, কিন্তু এখন আমরা ভাঙা হাতে কোথায় যাব? তাহলে আমি সেই বাড়ির মধ্যে ফিরে যাই। আস্তে আস্তে সে মনিবির কাছে খুব কাটা কাটা করে অন্যায় স্বীকার করে মনিবির বাড়ি আবার থেকে গেলেন। তো সমস্ত দিন উনি কী করতেন? মনিবির বাড়ির সমস্ত কাজকাম করতেন। আর সন্ধ্যার সময় কাজ মিটে যাওয়ার পরে হালকা কিছু টিফিন খেয়ে সারাদিন রোজা রাখতেন। এইবার আল্লাহর প্রেমে নামাজে দাঁড়িয়ে যেতেন। আর নামাজে কেরাত বড় বড় করতেন, কোরআন তেলাওয়াত করতেন, হাওমাও করে আল্লাহ কাছে কাঁদা কাটা করতেন। মনিব একদিন ঘুম ভেঙে গেছে, দেখলো যে একটা গুনগুন করে আওয়াজ আসছে কোথা থেকে। আস্তে আস্তে আগে দেখলেন যে রাবেয়া বসরি রহমতুল্লাহ সেই ঘর থেকে একটা আওয়াজ আসছে। এবং উনি তাকিয়ে দেখলেন যে রাবেয়া বসরি রহমতুল্লাহ সেই ঘরটা অন্ধকার ছিল, কিন্তু ওনার চেহারা মোবারক থেকে একটা নূর বাইরের সমস্ত ঘর আলোয় আলোকিত হয়ে আছে। সকালবেলা উনি রাবেয়াকে পায়ে জড়িয়ে ধরে বলছে, মা আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে চিনতে পারিনি, তোমাকে আমি আজাদ করে দিলাম, তোমার মুক্তি করে দিলাম, তুমি ইচ্ছে করলে চলে যেতে পারো, না হলে তোমার আমার বাড়ি থাকতে পারো, সারা জীবন তোমাকে খেতে দেবো আমি তোমাকে। জীবনে একটা সচ্ছলতা আসলে রাবেয়া বসরি রহমতুল্লাহ। তারপর উনি আবার নিজের সংসারে ফিরে আসলেন। এবার কিছু ওনার আবার বাবুচি তৈরি হলো, ওনার খেদমতদারে করতে কেন মহিলা থাকতো। একদিন সেই মহিলা ওনাকে বলছে, আম্মাজি রান্নার জন্য তো পেঁয়াজ নেই, তা কী হবে? বলছে পেঁয়াজ ছাড়া রান্না করো। গরিব মানুষ তো, অভাবী মানুষ, আল্লাহর কাছে ছাড়া কোনো কিছু চায় না, কোনো মানুষের কাছে হাত পাতে না। তো দেখা গেছে কয়েকটা কাক মুখে একটা করে পেঁয়াজ এনে ওনার সে রান্নার ঘরে যখন ফেলে দিয়ে দিচ্ছে। বাবুজি সেই পেঁয়াজগুলো নিয়ে এসে বলছে রান্না করেছে, সবজি রান্না করেছে। রাবেয়া বসরির মতো বলছে তুমি পেঁয়াজ কোথায় পেয়েছো? সবজির মধ্যে পেঁয়াজ রয়েছে। তা বলছে কটা কাক এনে মুখে করে একটা টাকার পেঁয়াজ এনে এই রান্নার এখানে ফেলে দিয়ে দিয়েছে। বলছে আমার সন্দেহ রান্না, আমি ওটা খাবো না, আমি শুকনো রুটি খাবো। তাকওয়া হিসাবে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, আল্লাহর রহমতে ফেরেশতা দিয়ে একটা রূপ ধরে ওখানে পাঠিয়ে দিয়েছে, তাই সন্দেহ করে খাচ্ছে না।
যেমন সন্দেহ হচ্ছে হালাল কি হারাম হবে। আর আমাদের দেশে আজকে যদি আপনি আহলে বায়াতের মধ্যে দাখিল হয়ে কারুর বাড়ি না খেতে যান, সারা গ্রামের মানুষ আপনাকে কটূক্তি করে, ব্যঙ্গবৃদ্ধি করে, ওই দেখো কি হয়ে গেছে, সেই ভাঙড়েকে বায়াত হয়েছে আর কারুর বাড়ি খায় না। আপনি তাকওয়া পরহেজগারি করবেন, তাদের গাত্র জ্বালাবে। দেখেছেন, তারা চায় যে আমরা যেমনভাবে হারামের মধ্যে জড়িয়ে রয়েছি, সমাজ সব হারামের মধ্যে জড়িয়ে থাক, ধ্বংস হয়ে যাক। তাকওয়া অর্জন করুন, তাকওয়াটাই সব। ফতোয়ায় ইমানের স্বাদ পাওয়া যায় না, তাকওয়ায় ইমানের স্বাদ পাওয়া যায়। এই রাবিয়া বসরি রহমতুল্লাহ কত বড় আল্লাহর ওলি মানুষ ছিলেন। ওনার মুর্শিদ হাসান বসরি রহমতুল্লাহ আলাই একদিন রাবিয়া নদীর পাড়ে গিয়ে নামাজ পড়ছেন। তখন তো জিকের তসবি কম ছিল, তখন সর্বসময় বেশি নামাজে দাঁড়িয়ে থাকতো, যেমন কাদিরিয়া চিস্তা থেকে এখনও আছে। আর আমাদের মজারের তরিকায় 24টা ঘন্টা জিকির আছে বলে নামাজটা কম হয়েছে, শুধু ফরজ ওয়াজেব সুন্নতের দিকে তাকানো হয়েছে। আর তসবি জিকির মোরাকাবাটা, সেটা ওদের কাছে সবসময় নামাজ পড়ো, 100, 200, 500 টাকা নফল নামাজ পড়ো, এটা ছিল। তো উনি নামাজে দাঁড়িয়ে গেছেন। এমন সময় আমার মুর্শিদ হাসান বসরি রহমতুল্লাহ আসলেন। এই বললেন, রাবিয়া এক কাজ কর, ওখানে নামাজ না পড়ে এসো, আমার সঙ্গে এসো। বলে যায় নামাজটা নিয়ে, এই নামাজের মশলাটা নিয়ে ওই সমুদ্রের নদীর পানির উপরে বিছিয়ে দিয়ে বলছে, এখানে এসে নামাজ পড়ে আল্লাহ ভগবান নিয়ে বেঁধেছে। আল্লাহওয়ালা মানুষ। রাবিয়া বসরি রহমতুল্লাহ দেখলেন আমার মুর্শিদ তো এই করেছে, তা আপনি কী করেছেন, ওনার পাটিটা তুলে নে, এবারে ওপরে উঠে বাতাসের উপরে বিছিয়ে দেবে, ওখানে নামাজ পড়ছেন। উনি ওনার মুর্শিদকে ডাকছেন, হযরত আপনি এখানে আসুন, এই বাতাসের উপরে নামাজ পড়ি। উনি মাথা উঁচু করে তাকিয়ে দেখলেন রাবিয়া মশাল্লা বিছিয়ে উপরে দাঁড়িয়ে নামাজ কায়েম করে দাঁড়িয়ে গেছেন। উনি তাজ্জব হয়ে গেছে, কি ব্যাপার। নামাজের পরে রাবিয়া বসরি রহমতুল্লাহ বলছেন, হুজুর আপনি খেয়াল করবেন, ওই পানির উপরে নামাজ পড়াও, পানিতে তো মাছ ভাসে, মাছরা তো ভেসে থাকে, সহজ। আর আমি যে বাতাসের উপর নামাজ পড়েছি, ও তো পাখিরা তো উড়ে বেড়ায়, মৌমাছিরা উড়ে বেড়ায়, তো সহজ। ওটা এমন কিছু না, বরঞ্চ আমি কত পরিমাণ আল্লাহকে ভালোবাসতে পেরেছি, আল্লাহর সঙ্গে প্রেম করতে পেরেছি, আল্লাহ ছাড়া দুনিয়ার সব কিছু ভুলতে পেরেছি, এটাই হল মূল জিনিস। খেয়াল রেখে দেবে যে কোনো রকম বিড়ম্বনা নফসের উপরে ধোকা যেন না আসে, চেষ্টা করবে আল্লাহওয়ালা হওয়াদের, নফসের সমস্ত কিছু প্রলোভন থেকে মুক্ত হওয়া। কত বড় আল্লাহওয়ালা মানুষ ছিল। আমাদের আকীদার সঙ্গে তাদের আকীদা দেখে নাও। আল্লাহ পাক বলেন, যদি কোনো ব্যক্তি হালালভাবে, বৈধভাবে একটা জিনিস আমার রাস্তায় দান করে দেয়, আমি তাকে 10 গুণ দান করে দিয়ে দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাকও বললেন। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি বসে আছেন, সারাদিন রোজা করার পর, তখন রোজা ছিল, সারাদিন রোজা করতেন ওনারা। সন্ধ্যেবেলা ইফতার করবেন, উনি ওনার দাসী দুজনে দেখলেন মাত্র 2টো রুটি আছে। একজন ফকির মানুষ এসে বলছেন, মা আমি তো সমস্ত দিন রোজা রেখেছি, সন্ধ্যেবেলা ইফতার করবো, কিছু আমার নেই। ওর সঙ্গে আরও কয়েকজন আসলো। ইনি বলে সর্বনাশ করে, তাহলে ওনার 2টো মেহমান এসছে, সেই 2টো মেহমানকে 2টো রুটি খেতে দিয়েছেন। দেওয়ার পরে আরও কিছু মেহমান এসছে, ফকির মানুষ এসছে, ওনার 2টো মেহমানের কাছ থেকে 2টো রুটি তুলে নিলেন, নিয়ে এই রুটিটা সে ফকির মানুষদের দান করে দিয়ে। এরা রোজা করছে। বলছে, রাবিয়া কত বড় বেয়াদব, দেখো আমরা রোজায় রয়েছি, সন্ধ্যেবেলার কাছে এসেছি, ও 2টো রুটি দিয়েছে ইফতার করার জন্যে। আমাদের এখন থেকে ইফতার কী হয়েছে, ভালো ভালো ইফতার না হলে বাড়ি যাওয়ার সময়, রাস্তাটা যাওয়ার সময় বলে ও জোগাড় করতে পারবে না, তা দাওয়াত দিয়েছে কেন? ইফতার মানে ভালো ভালো খাওয়া হবে। ওরা কি করতো, ইফতার মানে কিছু খাওয়া, খাদ্য বা পানীয় কিছু পান করা হলো ইফতার, রোজার ভাঙা। তাই শুকনো রুটি দিয়ে ইফতার করবে। 2টো রাবিয়া বসরির মতো 2টো মেহমান এসে 2টো রুটি ওনার দুজনের পাতে দিয়েছে যে আপনার সন্ধ্যেবেলা ইফতার করবেন। এমন সময় বাইরে দেখা যায় আর কটা ফকির মিসকিন এসছে, যে আমাদের ইফতার করবার সুযোগ দেন। ইনি এই 2টো রুটি আবার টুকরো টুকরো কেটে সেই ফকিরদের দান করে দিলেন। 2টো মেহমান চিন্তা করলেন যে রাবিয়া কত বড় বেয়াদব, আমাদের খেতে দিয়ে ইফতারের সময় হয়ে গেছে, আর আমাদের রুটিগুলো ওদের দান করে দিয়ে দিয়েছে। রাবিয়া কিছু না পড়ে চুপচাপ বসে থাকলেন, বলে ঠিক আছে বসুন চুপ করে। কয়েক পলকে দেখা যাচ্ছে একজন ব্যক্তি
একটা ডেক্সিটি করে কিছু রুটি আর পায়েস এনে বলছে আমার মনিব আপনার জন্য পাঠিয়ে দিয়ে গেছে। তার একটা সন্তান হয়েছিল, তাই খুশি করে কিছু আল্লাহওয়ালা মানুষকে হাদিয়া দিয়েছে। রাবেয়া বসরি রহমতুল্লাহ সেই রুটিগুলো নিয়ে গুনতি লেগেছেন, গুনে গুনে দেখা যায় না 18টা রুটি হয়েছে। সেই ব্যক্তিকে বলছে তোমার মনিবের ভুল হয়েছে, রুটিগুলো ফিরে এনে দাও। আর নিজেদের চিন্তা ভাবনা করলাম যে দুটো রুটির বদলে আল্লাহ পাকে 10 গুণ দেবে, তার 20টা হওয়ার কথা, তা 18টা দিচ্ছে কেন? নিশ্চয়ই ভুল হয়েছে, অন্য জায়গার রুটি নিয়ে যাও। সেই ব্যক্তি ফিরিয়ে তার মনিবকে বলল রাবেয়া বসরি রহমতুল্লাহকে দিয়েছিলাম, তো উনি বলছেন যে রুটি ভুল হয়েছে, ওটা নিয়ে যাও। উনি গুনি গুনিতে না 18টা, আবার দুটো রুটি দিয়ে বলছেন দিয়ে এসবে। এই 20টা রুটি আসার পরে রাবেয়া বসরি রহমতুল্লাহ এইবারে দুজন মেহমানকে সেই রুটি বেশি করে দিয়ে আর পায়ে দিয়ে খেতে দিয়েছেন। রোজা ভাঙার পরে জিজ্ঞাসা করলেন মা ব্যাপারটা কি? রাবেয়া ব্যাপারটা কি? বলছে দেখো আল্লাহ কি ওয়াদা করিনি যে আমি যদি কেউ 1 পয়সা দান করে আমি তার 10 গুণ দেই? তাই আমি দেখলাম তোমরা দুজনা রোজাওয়ালা এসেছো, তোমাদের 1 টাকা রুটি তোমাদের পেট ভরবে না, তা বাইরে কটা ফকির আছে ওদের যদি দুটো রুটি দিয়ে দেয় আল্লাহ পাক নিশ্চয়ই 10 গুণ মানে 20টা রুটি আমাকে দেবে, তাহলে তোমাদেরও পেট ভরে যাবে, আমাদেরও পেট ভরে যাবে। এই যে আকীদা বিশ্বাস আজ আমাদের ভেতরে নেই। আমরা মনে করি কি হবে না হবে, দান কলিকার দান পাবো, বদলা পাবো, নিশ্চয়ই আল্লাহ পাক দান দেয়। আসলে সেই জায়গায় আমরা দাঁড়িয়ে নেই, আমাদের সে তাকওয়া নেই, আদর্শ নেই, ঈমান নেই, আল্লাহর উপরে তাওয়াক্কুল নেই। প্রতিজ্ঞা করুন যে রাবেয়া বসরি রহমতুল্লাহ যদি একটা মহিলা হয়ে হতে পারে, তাহলে আমিও তো মহিলা, আমি কেন পারবো না? আল্লাহ আমার কোথায় কমই দিয়েছে? তারা দুটো হাত, দুটো পা দিয়েছে, তারা দুটো চোখ দিয়েছে, একটা ব্রেন দিয়েছে, একটা দেহ দিয়েছে, আমাকে তো তাই দিয়েছে। তারা বিয়ে করেনি, আল্লাহ পাকের লাখ শুকরিয়া আমরা বিয়ে করেছি, আমাদের স্বামী সন্তান সব রয়েছে। আমরা কিন্তু হালালভাবে বৈধভাবে থাকবো আর তরিকা তজবিজের মোরাকাবাগুলো সঠিকভাবে করবো, তাহলে আল্লাহ পাক আমাদের ভেতর যে কটা রাবেয়া জন্ম দিতে পারে। এই রাবেয়া বসরি রহমতুল্লাহকে একজন জিজ্ঞাসা করেছেন রাবেয়া তুমি তো সর্বসময় আল্লাহর ইবাদত করো, তুমি আল্লাহকে দেখেছো? রাবেয়া বসরি রহমতুল্লাহ বলছে আল্লাহকে যদি না দেখে তাহলে ইবাদত করবো কারে? আল্লাহকে দেখেই তো ইবাদত করবো। আজ আমাদের দেশের ওলামা সমাজের যদি এই কথা বলা হয় আল্লাহকে দেখা যায়? মুসা আলাইহিস সালাম বলছে লান তারানি, কোরআনে এসে লান তারানি, এই মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখবো বলেছে, আল্লাহ বলছে মুসা তুমি আমাকে দেখতে পাবে না। আর রাবেয়া বলছে কি করে কথা বললে? আরে বাবা ওটা শরিয়াতে, এটা মারেফত, তুমি দুটো রাস্তাকে এক জায়গায় করে ফেলছো কেন? তুমি প্রেমে এসো, আল্লাহর সঙ্গে প্রেমে করো, দিদারে ইলাহি করো, তারপর তুমি বুঝবে কিছু আল্লাহ সম্পর্কে। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি একজন আর জিজ্ঞাসা করতেন আচ্ছা রাবেয়া বলো, যদি আল্লাহ পাক বেহেশত না তৈরি করতো আর দোজখ না করতো, তুমি কি আল্লাহর ইবাদত করতে? বলছে বেহেশত দোজখ তো আল্লাহ পাক কিছু পুরস্কার দেওয়ার জন্য আর কিছু শাস্তি দেওয়ার জন্য। রাবেয়া তো ওর জন্যই বলছে না, রাবেয়া এসেছে আল্লাহর সঙ্গে প্রেম করার জন্য। বেহেশত থাকলেও রাবেয়া আল্লাহর প্রেম করবে, দোজখ থাকলেও প্রেম করে। দোজখ বেহেশতের কম চিন্তা ভাবনা রাবেয়া করে না। রাবেয়া জান্নাতও চাইছে, রাবেয়া জাহান্নামের ভয়ও করে না। রাবেয়া চায় আল্লাহ পাকের সঙ্গে প্রেম করা। আমি আল্লাহ পাকের সঙ্গে প্রেম করব, আল্লাহ পাক যাই যে হালতে যেভাবে যেখানে রাখে রাবেয়া তাতেই সন্তুষ্ট হয়ে যাবে। যেটা আজ আমাদের তরিকায় বলা হয়, আমরা 100 বার তসবিহ পড়ার পর বলি ইয়া ইলাহি মকসুদ মেরা তুহি রেজাই তেরি মুস্কো রহমত মোহব্বত মারেফাত নসিবাত। এখন এ আল্লাহ আমার ইচ্ছা, আমার আশা, আমার আকাঙ্ক্ষা তোমার মহব্বত, তোমার রহমত আর তোমার মারেফাত আমার উপরে আসো। এটা বড় বড় জিনিস, আপনারা বুঝতে পারেন না, শুধু পড়ে যান কিছু বোঝেন না। কোনো এক সময় রাবেয়া বসরি রহমতুল্লাহ এমনভাবে জজবা পয়দা হলো, জজবা এমন পয়দা হলো, সে জজবার এসকে একটা হাতুড়ি নিয়ে আর একটা মশাল নিয়ে রাবেয়া ছুটছে। এই জজবার অবস্থা আমি দোয়া রাখি আল্লাহ পাক আপনাদের ভিতরে আনুক, না হলে আল্লাহর প্রেমে ফানা না হলে আল্লাহ সম্পর্কে কিছু বুঝে আসবে না। ছুটছে, সবাই জিজ্ঞেস করলো রাবেয়া কোথায় যাচ্ছ? বলছে মানুষ এই কাবার দিকে ইবাদত করছে, কাবার মালিকের দিকে ইবাদত করছে, আমার মনে হয় কাবারটা ভেঙে দিয়ে দেবো। মানুষ বেহেশত লালায়িত হয়ে ইবাদত করছে, বেহেশতকে ভেঙে দেবো আমি।
মানুষ দোজকের ভয়ে ইবাদত করছে, আমি দোজকটাকে পুড়িয়ে দিয়ে দেবো, রাখবো না এসব। আল্লাহর সঙ্গে এশ করুক, আল্লাহর সঙ্গে প্রেম করুক, আল্লাহর ইবাদত করুক। আমরা করি কি বেহেশতের লোভে ইবাদত করছি, আল্লাহ তুমি আমার জান্নাত নসিব করে দিও, আল্লাহ আল্লাহ আমার যেন জাহান্নামে দিও না। উদ্দেশ্য ওটা নয়, উদ্দেশ্য হলো আল্লাহর সঙ্গে প্রেম। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। আল্লাহ বলে যে মানুষ যখন আমার হয়ে যায়, আমি তার হাত পা চোখ মুখ সব হয়ে যাই, সেই আল্লাহওয়ালা হয়ে যাও। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাই ইন্তেকালের সময় ওনার সব পীর ভাইরা, তরিকার মুরিদরা সব এসেছে, ঘরে বসে গল্পগুজব করছে। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাই মৃত্যুর সময় সবাই জিজ্ঞাসা করছে আপনার শরীর কেমন আছে, কী চিন্তা ভাবনা করছেন, এখন এই সময় আপনার শেষ সময়, আপনারা আমাদের জন্য কিছু নসিহত করুন। রাবেয়া বসরি রহমতুল্লাহ কিছু কিছু নসিহত করার বলে বলছে আপনারা বাইরে চলে যান, ফেরেশতারা আসছে, তাদের আসার সুযোগ করে দেন, আপনারা ঘর খালি করে দেন। আল্লাহর রহমতের ফেরেশতারা আসছে ঘরে, আপনারা বাইরে চলে যান সবাই। বাইরে যাবার পরে সমস্ত ওনার পীর ভাই পীর বোনেরা বাইরে চলে গেছেন। দেখা গেল ঘর খালি হয়ে গেল, এমন ঘরের ভেতর থেকে একটা আওয়াজ আসছে, গায়েবী আওয়াজ আসছে, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাজাতাম মারজি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এনারা বুঝতে পারলেন নিশ্চয়ই আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এসে ওনাকে জান্নাতের খোঁজ খবর দিচ্ছে। এ আমার শান্তি প্রাপ্ত নফস, তুমি আল্লাহর ইবাদত দ্বারা সন্তুষ্ট হয়ে তুমি আল্লাহর সঙ্গে আল্লাহর ইশকে প্রেমে চলে আসো। ওনারা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেখলেন রাবেয়া বসরি রহমতুল্লাহ ইন্তেকাল করেছে। আল্লাহর ওলিদের আদর্শ, তারাও তো একটা মহিলা, আপনারা তো মহিলা, আপনাদের কি মনের মধ্যে এই চেতনা আসে না যে আমিও কি হতে পারি এমন? রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাই ইন্তেকালের পরে ওনার যত পীর ভাইরা ছিল তারা তখন তো সব আল্লাহওয়ালার যুগ, স্বপ্ন দেখছে। রাবেয়াকে জিজ্ঞাসা করেন, রাবেয়া বসরি, রাবেয়া বলো কবরের মনকার নাকির সওয়াল জবাবে তুমি কি উত্তর দিয়েছিলে, তারা কি প্রশ্ন করছো তুমি কি উত্তর দিয়েছিলে? বলছে কি আর উত্তর দেবো, আমাকে এটা জিজ্ঞাসা করলো মান রাব্বুকা, তোমার প্রভুকে। আমি বলি তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন? তুমি আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে রাবেয়া আমাকে, আমি গিয়েছিলাম, রাবেয়া আমাকে পাঠিয়ে দিয়েছে আপনার কাছে, আল্লাহ পাক বলছে যে আল্লাহ পাক আমি তো তোমাকে জীবনে কোনোদিন ভুলিনি, তাহলে তুমি আবার আমাকে জিজ্ঞাসা করছো কেন তোমার প্রভুকে, আর ওদের দিকে পাঠিয়েছো কেন বলতে? ওরা কে? আমি তো তোমার আজকে প্রেমে সব কিছু, দুনিয়ার সংসার করিনি, বিবি বাল বাচ্চা নেই, স্বামী নেই, ঘর নেই, কিছু নেই, আমি সমস্ত সর্ব জীবনটা তোমার জন্য উৎসর্গ করে দিলাম, আর তুমি এই ফেরেশতা দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছো তোমার প্রভুকে বলো। বলছে আল্লাহ আর আমাকে কোনো প্রশ্ন করা নেই, এই পর্যন্ত প্রশ্ন করা হয়েছে। আসুন এবারে, যদি আল্লাহর ওলিরা এই ঘটনা ঘটে থাকে তাহলে তিনিও একটা মহিষী মহিলা, আমাদের তো আপনারা মহিষী মহিলা, কেউ তোর জন্মগ্রহণ করে ওলি হয়ে না, সবাই মায়ের পেট দিয়ে এসেছে। আগে ইচ্ছা রাখুন, নিয়ত রাখুন যে আমি আল্লাহওয়ালা হব, অবশ্যই হব। এই ইচ্ছা আমরা করি কি, এই ইচ্ছা রাখি ও দুতলা বাড়ি করেছে আমি তিনতলা করব, ওর এত ধন সম্পত্তি আমি আরও বেশি বাড়াবো, ও এত টাকা আয় করতে আমি আরও বেশি করব, ও এতটা জমি করতে আমি আরও বেশি করব। উদ্দেশ্য কম্পিটিশান করুন যে আল্লাহওয়ালা মানুষ ওরা যেরকম হয়েছে আমি ওর থেকে ভালো হবার চেষ্টা করবো, ভালো না হতে পারি, নিয়ে থেকে এগুই না, আল্লাহ নিশ্চয়ই আমাকে কবুল করবে, কিছু না কিছু দেবে, আল্লাহর রহমতের ভাণ্ডার থেকে কিছু কিছু দেবে। তা না করে আজ আমরা কি করেছি, আমরা দুনিয়ার কাজে মশগুল হয়ে গেছি, দুনিয়ার মোহে মশগুল হয়ে গেছে। তাই আমি আমার মা বোনদের দিকে অনুরোধ রাখবো যে সময় ক্রমশ সংক্ষেপ হয়ে আসছে, যার যা বয়স একদিন চলে যাওয়া মানে একদিন জীবনের থেকে একদিন কমে যাচ্ছে, বয়স বাড়ে না, বয়স একদিন কমিয়ে যাচ্ছে। আপনার যতদিন ছিল 100 দিন ছিল,
একদিন কমে গেছে 99 দিন, কালে একদিন কমে গিয়ে 98 দিন হবে। তাহলে সময় কমে যাচ্ছে, আপনারা চেষ্টা করুন, নিয়ত করুন খালেস নিয়তে যে আমরা যারা বায়াত গ্রহণ করেছি, যে লতিফায় কাজ করি, মৃত্যুর আগ পর্যন্ত আমরা তসবি, জেকের, মোরাকাবার নামাজ ছাড়বো না, যত বাধাই আসুক। এবং আমরা নিয়তে গেছি রাবিয়া বসরি রহমতুল্লাহ এত পেরেশানির মাধ্যম দিয়ে যদি তিনি আল্লাহর ওলি হতে পারে, তার একটা মুর্শিদ ছিল, তাহলে আমাদেরও মুর্শিদ আমরা কেন পারবো না? নিয়ত রাখুন আর আল্লাহর উপরে ভরসা রাখুন। আমিও দোয়া রাখি আপনাদের উপরে যে আল্লাহ পাক আপনাদের রাবেয়া করবে না বটে, কিন্তু তার সেই দরজার সম্বন্ধের কিছু অংশ যদি আল্লাহ পাক আপনার ভিতরে দাখিল করে দিয়ে দেয়, তাহলে আপনারাও আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় থেকে কথা হয়ে যাবেন। শুনুন একটা গল্প বলি তাহলে। আমার একটা মহিলা মুরিদ মারা গেছে, কম বয়সী মেয়ে, বিয়ে করিনি, এই ঘুষিকাটার এখানে বাড়ি, নামটা আমি ভুলে গেছি। হার্টের সমস্যা ছিল, তা আমাকে বলছে আব্বা আমি হার্ট কি অপারেশন করবো? তসবি জেকের মোরাকাবা পরিপূর্ণ করে, কিন্তু 5 লাখ টাকায় কাজ করে, রুগ্ন শূন্য চেহারা। আমি বললাম চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি হও। ভর্তি হওয়ার পরে সেখানে অপারেশন করার পরে সুস্থ হয়েছে। হসপিটাল থেকে আমার কাছে ফোন করলো জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে যে আব্বা আমি ভালো আছি, আমাকে কিছু টাকা পয়সা পাঠিয়ে দেন। গরিব মানুষ, একদম গরিব মানুষ। আমি আবার কিছু টাকা, আর একটা মেয়ে আসতো তার সঙ্গে, সেও অবিবাহিত, তার কাছে কিছু টাকা পাঠিয়ে দিলাম, বলে ওকে দিয়ে দাও। দিয়ে দেওয়ার পরে দেখলাম সেই রাত 8টার দিকে আমার কাছে ফোন করলো যে আব্বা আল্লাহ আমার শরীর সুস্থ রেখেছে, আমি টাকা পেয়েছি, আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। আমি তোমার তো অপারেশন হয়ে গেছে, ভালো আছো? বলছি ভালো আছি, ডাক্তাররা বলছে অসুবিধা কিছু নেই, তবু তো আল্লাহ পাক কী করে জানি না। ওই আমার সঙ্গে শেষ কথা। 2 মিনিট পরে স্ট্রোক হয়ে মারা গেছে, হার্ট ব্লক হয়ে। আমি তার যাই না, আমার সে কথা শেষ হয়ে গেছে। রাত্রে আমি স্বপ্ন দেখছি যে ওই মেয়েটা মারা গেছে। তা মারা গেছে, ওর লাশ মোবারক এসে আমার বাড়ি আনা হাজির হয়েছে। কে এনেছে আমি জানি না, আমি দেখলাম সেই মেয়েটার লাশ। তা কে জানাজা পড়াবে আর কোথায় দাফন করা হবে? এমন সময় দেখি যে আমার আব্বা পর্দা নিয়েছে। আমার আব্বাও দেখলাম রুহানিভাবে আমার কাছে বললেন খোকা এটা তোর বিশ্বাস একটা মুরিদ, তাই এর জানাজাটা নয় আমি পড়ে দিয়ে দিই, আর আমার মাদারের পাশকে আমি দাফন করে দিয়ে দিই। তা দেখলাম উনি রুহানিভাবে জানাজা পড়লেন এবং ওনার মাদারের পাশে তাকে জায়গা করে দিলেন দাফন করার জন্য। এ তো ভাগ্যের ব্যাপার, এ তো ভাগ্যের ব্যাপার। আপনারা সেইরকম ধরনের ইশক বা প্রেম করুন, আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনারা সেই জায়গায় পৌঁছে যাবেন। আমি দোয়া রাখি আল্লাহ পাক আমাদের প্রত্যেক মা বোনদেরকে যেন আল্লাহর ওলি করে দুনিয়া থেকে তুলে নেয়, এবং আজ যেমন আমরা একতাবদ্ধ আছি, আল্লাহ পাক কিয়ামতেও আমাদের একতাবদ্ধ রাখুক। আমি দোয়া রাখি আগামীতে আবার আল্লাহ পাকদের তৌফিক দেয়, আবার পরের মাসে দেখা হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।